नमस्कार बंधुरा एसपिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकाम। तो देखो आज के आमरा पीएससी क्लार्कशिप परीक्षार एक बई जेटा बोलते पारो एक प्रकार प्रैक्टिस सेट सेई बई निये आलोचना करब। तो इतिमध्ये पीएससी क्लार्कशिप परीक्षा संक्रांत अनेकगुलो बोइয়ের ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, অনেক স্ট্র্যাটেজি ভিডিও করেছি। তো তোমরা হয়তো সেগুলো দেখেছো, যদি না দেখে থাকো পিএসসি ক্লার্কশিপের প্লেলিস্ট রয়েছে, সেখানে ভিজিট করে কিন্তু অবশ্যই দেখে নিও। তো এই ভিডিওটার মধ্যে আমরা এই প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। তো দেখো এর আগেও অনেকগুলো প্র্যাকটিস সেটের ভিডিও আমি করেছি। তো এই বইটা আমি বলতে পারো এক প্রকার কয়েকদিন আগেই আর কি আমার চোখে পড়লো। তো তারপরে আমি মনে হলো যে এই বইটাও একটা ভিডিও তোমাদেরকে করে দিই, তাহলে তোমাদের অনেকেরই তোমরা তো মানে একের অধিক প্র্যাকটিস সেট ব্যবহার করতে চাও। এবার অনেকগুলো প্র্যাকটিস সেটের মধ্যে হয়তো কেউ একটা কিনেছো এবং তারা হয়তো একটা ভালো প্র্যাকটিস সেটের সন্ধান করছিলে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বইটা বলতে পারো যে একটা ভালো প্র্যাকটিস সেটই করা হয়েছে, মোটামুটি একটা ঠিকঠাক প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটাকে তোমরা কনসিডার করতে পারবে। তো দেখো বইটা প্রকাশিত হয়েছে অ্যাকচুয়ালি এসএস পাবলিকেশন থেকে এবং এটা দেবদত্ত নামে বেশি পরিচিত, দেবদত্তস পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, কমপ্লিট গাইড টু দেবদত্তস পিএসসি ক্লার্কশিপ সাজেস্টিভ প্র্যাকটিস সেট। তো এই প্রকাশনীর অনেকগুলো বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা চাইলে সেগুলো একবার দেখতে পারো। এদের যে ইয়ারবুকটা হয় সেটা তো বরাবরই খুব ভালো হয়ে এসেছে এবং এদের WBCS এর একটা প্র্যাকটিস সেট তারা বের করে। সেই বইটাও কিন্তু আমি বহু বছর আগেই একবার নিজে সংগ্রহ করে প্র্যাকটিস করেছিলাম। সেই বইটাও একটা ভালো বই ছিল, কারণ সেখানে কিন্তু প্রশ্নের যে বলতে পারো সিলেকশন সেগুলো কিন্তু ভালো ছিল। তো এই বইটার মধ্যেও তাই, যে প্রশ্নগুলোকে তারা বাছাই করেছে সেই প্রশ্নগুলোর কিন্তু ধরন বেশ ভালো, ঠিক আছে। তো আমি বইটার থিকনেসটা তোমাদের দেখিয়ে দিই, খুব বেশি মোটা নয়, একটা প্র্যাকটিসের বই হিসেবে ঠিকঠাক আছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বইটার আমি যদি ভেতরে চলে আসি, দেখো লেখা রয়েছে এখানে 26টা সেট, টোটাল 26 এখানে প্র্যাকটিস সেটের কথা বলা হচ্ছে, ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার সলভ পেপার, প্রিভিয়াস ইয়ারেরও সলভ পেপার রয়েছে, ঠিক আছে। এবং ক্লার্কশিপ পরীক্ষার এখনও তো ডেট সেরকমভাবে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি, ইলেকশন হয়ে যাবে, তারপরে আশা করা যাচ্ছে জুলাই বা আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো বইটার যেটা বলতে পারো যে প্রথম প্রকাশ, এরা কিন্তু 2007 সাল থেকে পিএসসি ক্লার্কশিপের বই বের করে আসছে এবং এটার একদম বলতে পারো রিসেন্ট এটা নতুন এডিশন 2024-এই বেরিয়েছে। বইটার যেটা মুদ্রিত মূল্য 330 টাকা করা হয়েছে, তোমরা এর উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজনের ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও আমি যে দোকান থেকে বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারবে। সেই দোকান থেকে তোমরা অনলাইনে অফলাইনে কিনতে পারবে, সেই দোকানের যে ডিটেলস ফোন নাম্বার সেটা ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। দেখো সূচিপত্রে যদি চলে আসি, দেখতে পাবে এখানে লেখা রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর। এর মধ্যে টোটাল 2019 সালের দুটো সেটের প্রশ্ন, 2007, 6, 5 এবং 4 একটা বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে এবং তারপরে দেখতে পাবে সাজেস্টিভ প্র্যাকটিস সেট টোটাল এখানে কিন্তু 20টা রয়েছে, সব মিলিয়ে টোটাল 26টার কথা বলা হচ্ছে, ঠিক আছে। 1 থেকে 20 নম্বর পর্যন্ত কিন্তু এখানে সাজেস্টিভ 20টা প্র্যাকটিস সেট আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা যদি বইটার একদম প্রথমে দেখতে পাবো যে বিগত বছরের প্রশ্নোত্তরগুলো রয়েছে, সেটার প্রেজেন্টেশনটা আমরা যদি একবার দেখে নিই অল্পের মধ্যে, তো দেখতে পাবে যে দেখো পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশন 2019 100 নম্বরের পরীক্ষা, এখানে পরীক্ষার ডেটটাও কিন্তু উল্লেখ করা আছে। তো সেখানে যেরকম যা প্রশ্ন এসেছিল ঠিক অ্যাজ ইট ইজ সেরকমভাবেই কিন্তু প্রশ্নগুলোকে বলতে পারো যে এক প্রকার তারা দিয়েছে। এখানে পরপর প্রথমে দেখতে পাবে যে এখানে মানে জিকের প্রশ্নগুলো রয়েছে, তারপরে ম্যাথের কোয়েশ্চেনগুলো এখানে পরপর রয়েছে এবং তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে ইংলিশের প্রশ্নগুলো তারা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেরকম যা আমাদের থাকবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে পেয়ে যাচ্ছি, একদম 100টা প্রশ্ন এবং এইটার যে প্রেজেন্টেশন বলতে পারো সেটা ঠিকঠাক রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন খারাপ নয়, প্রশ্নপত্রটাকে পুরোপুরিভাবে তারা তুলে দিয়েছে এবং তারপরে কিন্তু এটার যে ব্যাখ্যা সেটা কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো রয়েছে। দেখো অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলোর কিন্তু দেখতে পাবে এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা রয়েছে এবং ব্যাখ্যা কিন্তু অল্পের মধ্যে ছাড়া হয়নি, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু বলতে পারো যে এক প্রকার বিস্তারিতভাবে কিন্তু তারা ব্যাখ্যা করেছে। কিছু কিছু ক্ষেত্রে এতটা বড় তোমরা দেখতে পাচ্ছ। দেখো এটার অ্যান্সার হবে 6 এ পিটার হ্যাঙ্কে এবং তার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে জিকের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তোমরা দেখতে পাবে। তারপর দেখো অঙ্কের যে ব্যাখ্যাগুলো, অঙ্কের ব্যাখ্যা কিন্তু এদের অবশ্যই ভালো, প্রত্যেকটা অঙ্ক একদম স্টেপ বাই স্টেপ কিন্তু একদম ডেসক্রিপটিভ ওয়েতে করে দেওয়া রয়েছে। তোমরা জানো যে দেবদত্ত প্রকাশনীর একটা ম্যাথ বই হয়, সেটাও আমি ভিডিও করেছিলাম। আমার ইচ্ছা আছে ওই বইটার আরও একবার একটা ডিটেলসে রিভিউ করার, পরবর্তীকালে অবশ্যই করবো। তো সেই বইটার আমার অলরেডি চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। সেই বইটার মধ্যে মৌসাম তানভীরের লেখা ছিল বইটা, তো তার সেই বইতেও তোমরা দেখবে অঙ্কগুলো কিন্তু এরকম ডেসক্রিপটিভ বইতে ছিল এবং সেরকম প্যাটার্নেই কিন্তু প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমরা প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে দেখতে পাবে, ঠিক আছে। এখানে একটা জিনিস যেটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে এই যে ইংলিশের যে প্রশ্নগুলো সেগুলো বলতে পারো যে এক প্রকার অল্পের মধ্যে মানে শর্টে করা হয়েছে, সেগুলোকে খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা কিন্তু করা হয়নি। তো সেই দিক থেকে বলতে গেলে পরে যে প্রিভিয়াস ইয়ারের মধ্যে ইংরেজির ব্যাখ্যাটা কিন্তু প্রয়োজন ছিল, সেটার দিক থেকে একটু পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়া যদি আমি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো একটা প্র্যাকটিস সেট হিসাবে, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু একদম বলতে পারো স্পষ্ট রয়েছে, কোনো সমস্যা নেই, প্রিন্টিং কোয়ালিটিও ভালো। আচ্ছা, বইটার বাইন্ডিং নিয়ে আমার একটু প্রবলেম আছে, আমার কেন জানি মনে হচ্ছে বইটার বাইন্ডিং হয়তো ভেঙে
ভেঙে গেলেও ভেঙে যেতে পারে, ঠিক আছে, এরকম আমার মনে হয়েছে। এবার হয়তো আমার এই ইউনিটটাতে এই সমস্যাটা থাকতে পারে। দেখো এটা 2019-এর যে সেকেন্ড শিফটের প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ, এগুলো বিশেষ কিছু দেখানোর নেই, মোটামুটি এরকমভাবে প্রথমে জিকে, তারপরে ম্যাথ, তারপরে ইংলিশ, এগুলোকে এভাবেই দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটারই কিন্তু এরকম অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন রয়েছে। দেখো প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমি বলবো এখানে খুব ভালো রয়েছে। আমি অনেকগুলো বইয়ে তো ভিডিও করলাম, এটার কিন্তু ব্যাখ্যাটা বলতে পারো প্রিভিয়াস ইয়ারের ব্যাখ্যা যেটা, সেটা কিন্তু জিকের ক্ষেত্রেও খুব ভালো রয়েছে, ইংলিশের ক্ষেত্রে মোটামুটি রয়েছে, পাশে কিছু কিছু বাংলা মিনিং তোমরা ইংরেজির মধ্যে পেয়ে যাবে। এছাড়া অঙ্কের সলিউশনও কিন্তু ভালো। তো এভাবে আমি তোমাদের দেখিয়ে দিই, এটা 2007 সালের প্রশ্ন, এভাবে একদম পরপর কিন্তু 2005 সাল দেখতে পাচ্ছ কত পর্যন্ত রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা 2004 সালের প্রশ্নপত্র রয়েছে। তো এভাবে প্রিভিয়াস ইয়ারটা বেশ কয়েকটা বছরে দেওয়া আছে, অবশ্যই এখানে আরও বেশি প্রিভিয়াস ইয়ার দেওয়া যেতে পারতো, সেই দিক থেকে বলতে পারো একটুখানি নেগেটিভ পয়েন্ট রয়েছে। তো প্রিভিয়াস ইয়ারের কথা যদি বাদ দিই, প্রিভিয়াস ইয়ার এখানে শেষ হচ্ছে 2004 সাল পর্যন্ত। এবং তারপরে যদি আমরা সাজেস্টিভ প্র্যাকটিস সেটে আসি, প্র্যাকটিস সেটের মধ্যে যে 20টা সেট রয়েছে আমি বলবো সেই সেটের প্রশ্নগুলো কিন্তু সত্যি খুব ভালো, সেগুলোর ব্যাখ্যাও একদম বলবো ঠিকঠাক রয়েছে। দেখো সাজেস্টিভ প্র্যাকটিস সেট, এটা প্রথম প্র্যাকটিস সেট নাম্বার 1। এখানে তোমরা দেখতে পাবে যেভাবে একটু মিক্সড ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রথমে এখানে একটা অঙ্কের প্রশ্ন, ধরো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 50% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি কত শতাংশ কম, এই ধরনের অঙ্ক। বা এখানে দেখবে নৌকা স্রোত সম্পর্কে অঙ্ক রয়েছে, ঠিক আছে, প্রথমে দুটো অঙ্ক গেল। তারপরে এখানে দেখতে পাবে যে ইংলিশের প্রশ্ন রয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে একটা দিয়ে দিয়েছে প্রশ্ন। তারপরে দেখতে পাবে এখানে আয়ত ঘন বিশিষ্ট, মানে এই সমস্ত যে চ্যাপ্টারগুলো সেখান থেকে প্রশ্ন রয়েছে। আবার ইংরেজির প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে বাঁচতে দিয়েছে। তো এভাবে কিন্তু দেখতে পাবে মোটামুটি মিক্সড ফরম্যাটে বিভিন্ন কিন্তু ম্যাথের চ্যাপ্টার এবং ইংরেজির অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন রয়েছে। দেখো এইখানে যে প্রশ্নগুলো যদি খেয়াল করো, এখানে দেখো সায়েন্সের প্রশ্ন, সায়েন্সের প্রশ্ন রয়েছে, ডায়াবেটিস রোগী কোন ফল খেতে পারে, 1 থেকে 56 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির গড় কত, বলছে মডার্ন সায়েন্স হ্যাজ মেড, এটা একটা ইংলিশের প্রশ্ন দিয়েছে। তারপরে এখানে দেখতে পাবে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দি আন্ডারলাইন বোল্ড ওয়ার্ড, ঠিক আছে, এরকম দেওয়া হয়েছে। এখানে সিনোনিম দেওয়া রয়েছে, কিছু অ্যান্টোনিমসও তোমরা পাবে, এগুলো অ্যান্টোনিমসের মধ্যে পড়ছে। তো এখানেও দেখবে ম্যাথের প্রশ্নগুলো প্রথম দিকেই রয়েছে। আচ্ছা এখানে কিছু জিকের প্রশ্ন যদি দেখা যায়, প্রশ্নগুলোর মান কিন্তু অবশ্যই ভালো মানের প্রশ্ন আছে। দেখো কৌটিল্য বাংলাকে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, এসআই পদ্ধতিতে শক্তির একক কি, কাবেরী নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে, রাতকানা রোগ কিসের অভাবে হয়, মোপলা আন্দোলন কোথায় ঘটেছিল 1921 সালে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবে। এবং এখানকার কয়েকটা কোশ্চেনও যদি তোমাদের একটু দেখাই, যেমন ধরো কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়, ঠিক আছে, এখানে ইংলিশের প্রশ্নগুলো একবার দেখো, ইংলিশের থেকে কোশ্চেন দিয়েছে, বলছে মার্ক দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং ফর দি ফলোয়িং ফেজ, মানে এটাও সিনোনিমের প্রশ্ন। পৃথিবীর কোথায় দাঁড়ালে ওজন বাড়বে, নিচের কোনটি একটি একবীজপত্রী। তারপর দেখো এই যে প্রশ্নটা, গ্রিনিচে যখন বেলা 12টা তখন কোনো স্থানে বিকেল 4টে হলে ওই স্থানের অবস্থান গ্রিনিচের কোন দিকে হবে, কলের বাসী ভাস্কর্যটির স্রষ্টাকে, ইয়োকিও কোন দেশের শিল্পকলা, শিলাদার নামক সেনাবাহিনী কার তৈরি। এই প্রশ্নগুলো কিন্তু একটুখানি বলতে পারো একটু মানে আনকমন প্রশ্ন কিছু রয়েছে, যেগুলো সচরাচর আমি খুব একটা দেখিনি, এরকম বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি। ফসফরাসকে খোলা জারে রাখলে কি হবে, ইন্দোনেশিয়ার কোন ঘুমন্ত আগ্নেয়গিরিটি সম্প্রতি জেগে উঠেছে, ঠিক আছে। দেখো 2018 সালে ম্যান বুকার পুরস্কারে বিজয়ী হন, এটা একটু পুরনো প্রশ্ন, ঠিক আছে। কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি 2-4টে, হ্যাঁ এটা আমি বলে দিই, 2-4টে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছি। তবে পিএসসি কিন্তু অনেক সময় পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দেয়, 2-4 বছর পুরনোও দেয়। 16তম লাইনটি কোন দুটি দেশকে আলাদা করেছে, ভারতের প্রথম ব্রেইল ম্যাগাজিনটি কোথায় প্রকাশিত হয়েছে, এলসিডির কথাটির পুরো অর্থ কি, ব্ল্যাক হোল কি, মহামান্য নামে কোন দেশ নায়ককে ডাকা হয়, এই ধরনের প্রশ্ন তো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে কেমন কি কোশ্চেনের প্যাটার্ন রয়েছে। এবং এখানে যদি তুমি ব্যাখ্যাতে চলে আসো, দেখো অ্যান্সার এটা সেট 1 এর যে ব্যাখ্যাগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাথের ব্যাখ্যা এখানে দেখো বিস্তারিতভাবে করা, প্রিভিয়াস ইয়ারে যেরকম দেখেছো সেরকমই প্রত্যেকটা অঙ্ক কিন্তু অনেক বড় বড় করে করা আছে। মানে কারো যদি অঙ্কে কোনো সমস্যা থাকে, এইখানকার অঙ্কগুলোর কিন্তু মানে সলিউশন দেখে নেওয়ার পরে তার আমার মনে হয় না কোনো প্রবলেম থাকবে, কারণ অঙ্কের সলিউশন কিন্তু বইটার মধ্যে ভালো আছে। আচ্ছা জিকের কথা যদি বলি, এখানে আমি বলবো ঠিকঠাক জিকের মানে সলিউশন দেওয়া রয়েছে, এবং ইংরেজিরও তোমরা দেখতে পাবে এই যে ইংরেজির ব্যাখ্যাগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিস সেটের মধ্যে একটু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এছাড়া কিছু কিছু প্রশ্নের জিকের মধ্যে যদি বলি সেগুলো একটা ওয়ান লাইনেরও ছেড়ে দেওয়া হয়েছে, এরকমও কিন্তু আছে, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাবে অঙ্ক বলো মিক্সড ফরম্যাটেই যেরকম সেট রয়েছে সেরকম সেটের মধ্যেই এইগুলো কিন্তু ব্যাখ্যা সহ তৈরি করে দেওয়া হয়েছে। দেখো এখানে যে এগুলো ডিরেক্ট অ্যান্সার লিখে দেওয়া রয়েছে, সেরকম কোনো কিন্তু ব্যাখ্যা এগুলোর মধ্যে তুমি পাবে না কিছু কিছু প্রশ্নতে, ঠিক আছে। তো এইভাবে এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ। এখানেও তাই কয়েকটা কোয়েশ্চেন যদি দেখানো যায়, দেখো কোন সাগরে হিমপ্রাচীর দেখা যায়, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ভারতের কোন শহরের অপর নাম সবুজনগর, এখানে দেখতে পাবে কোন সময় উর্দু ভাষার জন্ম হয়, কুলিক ফ্র্যাকচার কোন অংশের সাথে জড়িত, ঠিক আছে। গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, ডেটা কোন দেশের বিমান সংস্থা, উরুগুয়ের রাজধানীর নাম কি। স্ট্যাটিক জিকের প্রশ্ন কিন্তু ঠিকঠাক পরিমাণেই আছে। আচ্ছা কোন খেলার অপর নাম টক্সোফিলি, এগুলো সব স্ট্যাটিক জিকের প্রশ্ন। ভারতের উত্তর পূর্বে মোট কটি রাজ্য রয়েছে, ঠিক আছে, 7 সিস্টার্স তোমরা জানো।
সেরকমভাবে কিন্তু দেওয়া আছে প্রশ্নগুলো। আচ্ছা, এখানে দেখতে পাবে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কনজাংশন থেকে রয়েছে মার্ক দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং ফর দি ফলোয়িং ফ্রেজ, এটা সিনোনিমের প্রশ্ন। আচ্ছা, 10 সংক্রান্ত অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাবে বয়স সংক্রান্ত রয়েছে, পার্সেন্টেজের থেকে অঙ্ক রয়েছে, সময় কার্য এটা পার্সেন্টেজ থেকে মানে সরল সুদের থেকে রয়েছে। তারপরে দেখো এই যে কোশ্চেনটা, নির্জনবাসী সন্ন্যাসীদের সাম্রাজ্য কোন দেশকে বলা হয়, এগুলো স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এরকম বেশ ভালো ভালো প্রশ্ন কিন্তু আছে। মানে যারা ধরো লিলারয়ের বইটা প্র্যাকটিস করেছো বা মন্ডল প্রকাশনের বইটা করেছো বা এসএস বুকের বইটা করেছো, যে কোনো একটা হয়তো করেছো, এবার অন্য একটা বই চাইছিলে, তুমি যদি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে চাও, একটু অন্য ধরনের প্রশ্ন, তুমি কিন্তু এই বইটাকেও দেখতে পারো। দেখো এই বইটা আমি পুরোপুরি নিজে দোকান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। আমার দেখে মনে হলো যে না বইটার প্রশ্নগুলো ভালো আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি, যদি কারো একটু হলেও প্রয়োজন হয় বা হেল্প হয় কারো। দেখো, কোন ভারতীয় সংস্থার মোটো বা মূলমন্ত্র বায়ম রক্ষম, ঠিক আছে। শূদ্র জাগরণ গ্রন্থটির লেখককে, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি, ঠিক আছে। কোন পুরাণে সমগ্র ভারতের একটি চিত্র বা পরিচয় পাওয়া যায়। তো পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু বাংলা সাহিত্য থেকে অনেক প্রশ্ন থাকে, তো বা বাংলা সাহিত্য বা স্ট্র্যাটেজিকের উপরে জোর দেওয়া হয়, তো এখানে কিন্তু সে ধরনের প্রশ্ন বেশ কিছু রয়েছে। আচ্ছা, ভারতের সব থেকে বেশি রাজস্ব আদায় হয় কোথা থেকে, রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজনকে নির্বাচিত করতে পারেন, পলিটির প্রশ্ন, খালসাকে প্রবর্তন করেন, ব্রিটেন প্রদত্ত বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়, এগুলো স্ট্যাটিকের প্রশ্ন। আচ্ছা দেখো, ইউএনওর শাখা এফএও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, কোন ভারতীয় রাজ্যকে সমুদ্রের দান বলা হয়, কৈশিক ক্রিয়ার কারণ কি, এই ধরনের সায়েন্সের কোয়েশ্চেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কত সালে মানে কোন দিন আর কি পালন করা হয়। তো এবং এক্ষেত্রেও দেখতে পাবে অ্যান্সার এর মধ্যে কিন্তু প্রত্যেকটার অঙ্ক, যদি অঙ্কের কথাই বলি, অঙ্কগুলোর কিন্তু ব্যাখ্যা রয়েছে এবং ইংরেজির ব্যাখ্যাও কিন্তু তুমি ঠিকঠাক পাবে। জিকের প্রশ্নের কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা হয়তো সেগুলো সেই অর্থে হয় না বলে হয়তো কম দেওয়া হয়েছে, তবে ওভারঅল কিন্তু বলতে পারো ইংরেজির এই যে ব্যাখ্যাটা, পাস্ট প্রেজেন্ট টেন্সের নিয়মাবলী, অতীতে দুটো ঘটে যাওয়া ঘটনা, একটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং অপরটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এইভাবে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া আছে ইংরেজিগুলো, ঠিক আছে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে ধরো একটা অপশন যেটা সঠিক উত্তর হবে, তার পাশাপাশি বাকি যে 3টে অপশন সেগুলোর যে মিনিং সেগুলোও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখো এইখানে যদি খেয়াল করো, জিকের যে এক্সপ্লেনেশনটা, ধরো এটা স্বামী বিবেকানন্দ উত্তর হবে এবং বঙ্কিমচন্দ্রের লেখা কয়েকটি উপন্যাস, শরৎচন্দ্রের লেখা উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বা যেগুলো হবে সেগুলোর কিন্তু নাম এখানে লেখা আছে, মানে অপশানে যেগুলো ছিল সেগুলো দিয়েও লেখা। তো সেগুলোর দিক থেকে কিন্তু বলতে পারো ভালো, মানে মোটামুটি ওভারঅল কিন্তু সলিউশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোই রয়েছে। এটা সাজেস্টিভ প্র্যাকটিস সেট 4 দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি পুরো বইটার মধ্যে সব প্র্যাকটিস সেট মানে সবগুলো সেট তোমাদেরকে দেখাবো না, কয়েকটা একটু এক্সাম্পল সহকারে তোমাদেরকে দেখালাম, আর 2-1টা সেট একটু দেখাবো, কারণ প্র্যাকটিস সেটের যেহেতু ভিডিও প্রচুর বড় কিন্তু আমি ভিডিওটাকে করবো না। তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেলে তোমরা বুঝতে পারবে কেমন কি প্রশ্ন রয়েছে না রয়েছে। দেখো এইখানে বলছে 2018 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কোন বাঙালি পেয়েছেন, মতি নন্দী। তো একটা জিনিস কি হয়েছে এই বইটার মধ্যে, যেহেতু 2019 সালে এই মানে লাস্ট পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, পরবর্তীকালে যখন এই বইটাকে আবার এই বছর পুনর্মুদ্রণ করা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু সেই অর্থে আপডেট করা হয়নি। এই দিক থেকে কিন্তু বলতে পারো বইটার একটা ভালো নেগেটিভ পয়েন্ট রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশ অনেকটাই পুরনো, কারণ 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আমি বেশ অনেকগুলো দেখলাম, অর্থাৎ আমার কিন্তু এই জিনিসটাই মাথায় এসছে, হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে সেইভাবে আপডেট করা হয়নি এবং জিকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যেহেতু খুব একটা চেঞ্জ হয় না, সেগুলোকেও কিন্তু অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। দেখো এখানে যে সায়েন্সের ইংলিশের প্রশ্নগুলো রয়েছে পরপর দেখতে পাবে, এগুলো তোমরা একটু চাইলে পজ করে দেখতে পারো। ফ্রেজাল ভার্ব রয়েছে, ইডিয়ামস রয়েছে, এখানে বলছে যে কারেক্ট আইটেম যেটা হবে সেটা করতে বলেছে, হোমোনিমস দেওয়া হয়েছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ঠিক আছে। তো এই দেখো এই যে ইয়াগো চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকে রয়েছে, তোমরা জানো যে এটা ওথেলোতে রয়েছে এবং ইতিমধ্যে ওথেলো নিয়ে একটা সিনেমাও হচ্ছে বেঙ্গলিতে, অথই বলে, তোমার অনির্বাণ ভট্টাচার্য মানে ডিরেকশন দিচ্ছে আর কি। তো যাই হোক, এরকম ধরনের প্রশ্ন তোমরা, এই যে প্রশ্নটা এটা তোমরা দেখবে মিসলেনিয়াস পরীক্ষাতে এক বছর এসেছিল, ঠিক আছে। তো মিসলেনিয়াস পরীক্ষারও বিভিন্ন মানে বিগত বছরের প্রশ্ন সেগুলো এখানকার প্রচুর সেটের মধ্যে আমি পেয়েছি, শুধু একটা দুটো কোশ্চেন নয়, এখানে একটা চোখে পড়লে পরে বললাম, কিছু কিছু সেটের মধ্যে দেখেছি পরপর সেই প্রশ্নগুলো দেওয়া আছে। যেমন ধরো এই যে কোন ভারতীয় মহিলা অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন, ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু মানে বিগত বছরে মিসলেনিয়াস পরীক্ষাতে ছিল। পরশুরাম কোন লেখকের ছদ্মনাম, এটাও বিগত বছরের প্রশ্ন। এর মধ্যে তুমি প্রচুর আমাদের স্টেট পিসিএস এর মানে পিএসসি যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেগুলোর বিগত বছরের প্রশ্নও কিন্তু তুমি বইটার মধ্যে পাবে। তো ওভারঅল আমি বলবো প্রশ্ন যেগুলো আছে মানে যেগুলো জিকের প্রশ্ন বা স্ট্যাটিক জিকের প্রশ্ন সেগুলো ভালো যদি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বাদ দিই। এছাড়া ইংরেজি বা ম্যাথের কথা যদি বলি সেগুলো এক প্রকার কিন্তু ঠিকঠাকই দেওয়া আছে, খুব খারাপ কিন্তু বইটার মধ্যে নেই, ঠিক আছে। তো অবশ্যই আমি থাম্বনেলে মেনশন করেছি বেস্ট কিনা, একেবারেই বেস্ট বই কোনো মতেই এটা নয়। তো আমার মনে হলো যে দেখাই তোমাদেরকে বইটা, কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে সেই জন্য তোমাদেরকে বইটা আমি দেখালাম, ঠিক আছে। আমি আরেকটা সেট তোমাদের একটু দেখাই। দেখো এটা অ্যান্সার সেট 12-এর সলিউশন রয়েছে,
তো তোমাদের যদি মনে হয় যে না তোমরা মানে দেখে এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে নিতে পারো। আদারওয়াইজ লীলা রয়ের বইটা অনেক ভালো বই, মণ্ডল প্রকাশনীর বইটা দেখতে পারো, এসএস বুকের বইটাও দেখতে পারো, বা পারফেক্ট পাবলিকেশনের যে ক্লার্কশিপের বইটা করা হয়েছে সেটা অনেক ভালো বই এই সমস্ত বইগুলো থেকে। ঠিক আছে, দেখো কুষ্ঠ চিকিৎসা করা হয় কোন ঔষধ দ্বারা, ইউরোপা উপগ্রহ কোন গ্রহের, পারজনা বৈদিক যুগের কোন দেবতা। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভালো। ঠিক আছে, জিকের প্রশ্নগুলো কিন্তু ভালো আছে বইটার মধ্যে। এই জিনিসটা আমার এই জিনিসটার কারণের জন্যই এক প্রকার দেখানো, জিকে বলো বা সায়েন্সের প্রশ্নগুলোও ঠিকঠাক রয়েছে, ইংরেজির প্রশ্নগুলো ভালো ভালো প্রশ্নই দেওয়া হয়েছে, মানে প্র্যাকটিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু খারাপ নয়। তবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই কিন্তু আপডেট করা ভীষণভাবে প্রয়োজন ছিল। দেখো এখানে দেখতে পাবে যে কিছু কিছু প্রশ্ন এরকম, নিচের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের কোনো সীমারেখা নেই, ভারত রত্ন সম্মানে ভূষিত প্রথম মহিলা কে ছিলেন, কিয়োটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত, তেভাগা আন্দোলন কোন শ্রেণীর মানুষের সঙ্গে যুক্ত। ঠিক আছে, দেখো সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোচ্যুতি সর্বোচ্চ হয়, কোন দেশে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসার উদ্ভাবন হয়। এই ধরনের কিছু একটু ইউনিক হাটকে ধরনের কোয়েশ্চেন আছে। দেখো প্লুরোসি মানুষের রোগে মানবদের কোন অঙ্গ আক্রান্ত হয়, ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলিতে নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি, এখানে দেখতে পাবে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে, সত্যজিৎ রায় চারুলতার ছবিটি কোন রবীন্দ্র কাহিনী অবলম্বনে নির্মিত। এরকম বিভিন্ন প্রশ্ন পাবে যেগুলো তোমাদের মানে কিছু কিছু প্রশ্ন দেখলাম সেগুলো মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের হেল্প করবে, সে ধরনের প্রশ্ন রয়েছে। 17 নম্বর সেটের 18 নম্বর সেট। এবার এই জায়গাগুলো একটু তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট করে দেখতে পারো, আমি এই প্রত্যেকটা প্রশ্ন আর পড়ছি না। ঠিক আছে, আচ্ছা এই যে এই প্রশ্নটা এটা দেখবে মিসলেনিয়াস পরীক্ষাতেই মানে বিগত বছর এসেছিল, 2006 সালে খুব সম্ভবত 2006 বা 2007 মিসলেনিয়াসে এসেছিল। লোকনৃত্য হিসাবে লাই হারাওবা বিকশিত হয়েছে কোন রাজ্যে। ঠিক আছে, এই প্রশ্নটাও এসেছিল। অরণ্যের অধিকার, এটাও মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপরে হচ্ছে দেখুন তো ভারতীয় নাটকের প্রবর্তক এবং জনক হিসেবে কাকে গণ্য করা হয়, এই প্রশ্নটা আছে। তারপর যাই হোক এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমরা পাবে যেগুলো অন্যান্য পরীক্ষারও বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, তো এইভাবে বইটা পরপর গেছে এবং লাস্ট একদম দেখিয়ে দিই সাজেস্টিভ, এটা প্র্যাকটিস সেট 20 নম্বর সেট এবং তার এখানে সলিউশন রয়েছে। ঠিক আছে, বইটার পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটিটাও আমার কিন্তু ভালোই লেগেছে, এগুলো নিয়ে খুব একটা কোনো সমস্যা নেই। এবং বইটার যে দামে রয়েছে তারপরে ডিসকাউন্ট দিয়ে অনেকটা কম দামে বইটা চলে আসবে, তোমরা চাইলে বইটাকে নিতে পারো যদি দেখে পছন্দ হয়। তবে আমি সেভাবে বইটাকে রিকমেন্ড তোমাদেরকে করবো না, কারণ এছাড়া আমাদের অন্যান্য বেটার অপশান তো অবশ্যই রয়েছে। তো যে কটা বইয়ের কথা বললাম সেই বইগুলোর মধ্যে থেকে যদি একটা বা দুটো প্র্যাকটিস করো তাহলে পরেই হবে। আর এই বইটা যদি মনে হয় যে না তুমি এই ধরনের প্রশ্নগুলো দেখে তোমার পছন্দ, সেক্ষেত্রে তুমি এটা কনসিডার করতে পারো। ঠিক আছে, তো আহামরি এটাই একমাত্র অপশান একেবারেই নয়। তো আমার যেটা অনেস্ট ওপিনিয়ন ছিল বইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার যে মতামতটা রয়েছে তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে আমার কাজ, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে এরকম চাকরির পরীক্ষা সংক্রান্ত বইয়ের ভিডিও তুমি মানে রীতিমতো পেতে থাকবে, কারণ এর ভিডিও আমি করতেই থাকি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা নিয়ে বা অন্য কোনো প্রশ্ন তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো ভিডিওটাকে আর খুব বেশি বড় করবো না, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যেও। ঠিক আছে, তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।